বিগত ২০ বছরে আমার এই ৪ নম্বর আসনে যতটুকু উন্নয়নের কাজ হয়েছে আমি বলবো না একেবারে হয়নি, নাই মামার চাইতে কানা মামা ভালো, এই হিসেবে যতটুকু হয়েছে আগামী ৫ বছরের জন্য যদি আল্লাহ আমাকে মনোনীত করেন, আমার দল যদি আমাকে উপযুক্ত মনে করে, আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী ৫ বছরে গত ২০ বছরের রেকর্ডকে ফেল করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের মানুষ, এই এলাকার মানুষ, এখানের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই বিদ্যুতের জায়গায় বিদ্যুৎ পেতে হবে। গ্যাসের সংকট থাকবে না, জলাবদ্ধতা থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, গুন্ডামি বদমাশি থাকবে না, মাদকের চলাচলি থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আমার দল, আমার প্রাণের দল, আমার বার্তা খেজুর গাছ। নির্বাচনের প্রয়োজনে আমি কার সাথে মিলবো সেটা আমার বলার কোনো সুযোগ নাই। একাও চলতে পারি, আমি একাই চলতে পারি, আবার জোটও হতে পারে। সে জোট কার সাথে হবে আমার দল সিদ্ধান্ত নেবে। যখন যার সাথে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে তার পেছনে পেছনে চলা আমার দায়িত্ব। যারা আমাকে ভালোবাসে তারাও তার পিছনেই চলবে ইনশাআল্লাহ। তবে দান বলয়কে, ইসলামী আদর্শকে বিশ্বাস করে, ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে, নামাজি মানুষ, দেশের মানুষকে বিশ্বাস করে, দেশের মানুষের প্রতি দরদ রাখে, এমন সব দলের সাথেই আমাদের ঐক্য আমাদের নেতৃবৃন্দ করবে বলে আমি আশাবাদী এবং এটাই প্রতীত হয়ে এসেছে। সামনের দিকেও আমরা চাবো আমরা দেশের জন্য যারা কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর, ইসলামের জন্য কল্যাণকর এমন শক্তির সাথেই যেন আমাদের জোট হয়। এজন্য আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। এক ভাই আমাকে প্রশ্ন লিখে পাঠাইছেন, এই প্রশ্নটার এখন আর কার্যকারিতা নাই। পেয়ার পদ্ধতি আমরা কেন সাপোর্ট করি না? ভাই এই পেয়ার খেলা অনেক দিন হয়ে গেছে, বিধায় এটা নিয়ে আর মন্তব্য করতে চাই না। এই কারণে এখন গাড়িতে বসে দেখলাম ফেসবুকের মধ্যে আজকেই ইসি সিদ্ধান্ত জানাই দিছে পুরনো পদ্ধতি নির্বাচন হবে, অন্য কোনো পদ্ধতিতে হবে না। বিধায় নিয়ে আলোচনা করা না করা এটা আগামী সংসদের কাজ, আমার আপনার কাজ আর এখন রইল না। ইনশাআল্লাহ আমরা আগামী সংসদে বসে এটা আলোচনা করবো। পেয়ার খেলবো কি খেলবো না, কতটুকু খেলবো, কোন সীমা পর্যন্ত খেলবো, আদৌ খেলবো কিনা, এগুলো নিয়ে আলোচনা আগামী সংসদে হবে ইনশাআল্লাহ।